নমস্কার বন্ধুরা, আমি তিথি আর ইন্ডিয়ান ব্লগার মৌসুমেন পায়ের চ্যানেলে আমি অনেকদিন পর এলাম। আশা করছি তোমরা খুব ভালো আছো। আর এই গরমে সবাই প্রচুর পরিমাণে গাছ লাগাও আর মিডিয়ামের থেকে একটু বেশি জল দাও। 2 টাইম করে জল দেবে, একবার সকালে একবার রাতে। এই সময় জল দিলে গাছ অনেক ভালো হবে, গাছ অনেক পরিষ্কার থাকবে আর গাছ অনেক সুস্থ থাকবে। আর তোমরাও ভালো থেকো। আর এই গরমে কেউ বেরিয়েও না, কেননা অনেক ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, 40-এর ওপরে চলে গেছে। তাই না আমাদের গরমে ছুটি তাড়াতাড়ি চলে এসেছে। আর তোমরা খুব ভালো থেকো। চলো তাহলে দেখাই কিছু গাছ আর কি কি তোলা হয়েছে আজকে আমাদের ছাদ বাগানে। এই দেখো কি তোলা হয়েছে, তোমাদের সাথে সব আমি শেয়ার করব আর কিছু কথাও বলবো। চলো তাহলে সেই কথাও বলা যাক আর কিছু দেখানো যাক। এটা তোলা হয়েছে, বলছিলাম তোলা হয়েছে নোটে শাক, তাই তো? মানে নোটে শাক, তো নোটে শাক তোলা হয়েছে। আর কি কি তোলা হয়েছে মা একটু বলে দেবে? কিছু লঙ্কা আছে, টমেটো আছে, দেখো উচ্ছে আছে, মানে ছোট ছোট হয়ে অনেক, হ্যাঁ দেখাচ্ছি, ছোট ছোট হয়ে অনেকই জিনিস আমাদের ফলে। দেখো কতটা শাক পেয়েছে মা, নোটে শাক। দেখো আরো আসছে অলরেডি। কোন গাছ থেকে আসছে সেই গাছটাকে তো দেখাতে হবে, তাই না? এই দেখো এই গাছটা থেকে কতটা পরিমাণে ঘের হয়েছে। এখন মা দানা বসালে হবে? হ্যাঁ, মোটা দানা সবসময়। একটু যদি জোরে বলো। হ্যাঁ হবে। হ্যাঁ হবে। আর কোনো গাছ আছে এটা ছাড়া? কুমড়ো গাছ দেখা যায়, মানে এই অন্য গাছ এর এই দেখো। গরমে একটু জল কম, গরমে দেখছো তো, গরমে একটু হালকা জল কম হয়েছে বলে গাছটা কেমন ঝুঁকে গেছে। কিন্তু 2 টাইমই জল দেওয়া হয়, সকালে একবার জল দিয়েছি, মা আবার জল দেবে। এই দেখো এইখানে একটা, ওইখানে একটা, আবার বাইরেও আছে মা বলছে। এই দেখো এইখানে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হয়েছে, একদিন পেয়ে যাবো। পেয়েছি বেটাকে এখন। আর এই বড় গাছে হয়েছে, মা একটু দেখাবে? মা দেখাও। এই দেখো অনেক হয়েছিল, আমার একটু ভুলের দোষে মারা গেছে, পড়ে গেছে ফলগুলো। এই দেখো কিছু না দিলেই ভালো, তো ফাঙ্গিসাইড দিতে আমার সর্বনাশ। আরো হয়েছে, এই দেখো মা দেখালো ওখানে চ্যানেলগুলো একটা। দেখবো আর না আমি সর্বনাশ নিজে গাছ করি কত সুন্দর। আরো টুকটাক আছে, 2-4টা, খুব একটা হয়নি, প্রচুর ফল হয়। শুধু কিন্তু লেবু গাছ আর নোটে গাছ দেখালে তো হবে না, আরো কিছু গাছ দেখাতে হবে। তাহলে চলো একটা নতুন চমক দেখাচ্ছি। কুমড়ো ছাদ বাগানে খুব কমই সবার কুমড়ো হয়, তাই না? অনেকের কুমড়ো হচ্ছে না, অনেকের কুমড়ো হয়েছে কিন্তু পচে গেছে, তাই তো? পচে গেছে বা বলতায় এ করে দিয়েছে, ফুটো করে দিয়েছে, যেগুলো আবার ড্রাগ না কি বলে, ড্রাগ মেরে দিয়েছে না কি হয়, যাই হোক সব হয় অনেক কিছুই কুমড়ো গাছের সঙ্গে। এই দেখো আমি তোমাদের সাথে কুমড়োটা শেয়ার করছি। কুমড়ো লাউ এগুলো খুবই সাবধানে, কুমড়ো লাউ, তারপর কি জানো আরেকটাকে কি বলে, চাল কুমড়ো, এরকম আরও নানা রকম গাছে এরম হয়। বিশেষ করে বেশি আঘাত হয় টমেটো গাছে, কেন টমেটো গাছে তোমরা সবাই বেশি দেখেছো যে কি যেন মিলিবাগ হয়। তার কারণটা তোমার সাথে আমি শেয়ার করবো, মিলিবাগটা কেন হয়। আজকে তোমার সাথে কুমড়ো শেয়ার করছি। দেখো এইখানে একটা কুমড়ো আছে, আবার এইখানে একটা কুমড়ো আছে। আমাকে যারা যারা চেনো দিদির চ্যানেল থেকে, দিদির চ্যানেলের আগে থেকে, তারা নিশ্চয়ই জানো আমার একটা আগে চ্যানেল ছিল। সেই চ্যানেলটা আমি অনেক ছোটো বয়স থেকে ভিডিও করছিলাম বলে, তাই জন্য আমার চ্যানেলটাকে কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছু বাজে মেসেজ আসার কারণেও কেটে দেওয়া হয়েছে, কিন্তু তার আরেকটা কারণও আছে কেটে দেওয়ার। এই দেখো সেগুলো তোমার সাথে পরে বলা হবে কি কারণ, কেন কেটেছে। তাহলে চলো বন্ধুরা, এবার তোমার সাথে কিছু কথাও বলা যাক। আরেকটা গাছ ভুলে যাচ্ছিলাম, দেখো কতটা পরিমাণে হয়েছে চেরি ফুল। মা চেরির কি এখনো ফল এসেছে? যাই হোক, ফুল দেখিয়ে অবাক হয়ে যাচ্ছে, আর ফল কখন দেখবো। মনে হয় যেন গাছ এ করলেই, দেখো না, গাছ যদি নাড়াই না একটু জোরে, এক্ষুনি সব ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায়, মানে এতটা পরিমাণে ফুল এসেছে।
দেখতেই পাচ্ছ তোমরা। বললাম না, তোমরা যদি গাছকে যত্ন করো তাহলে গাছ নিশ্চয়ই কিছু দেবে তোমাদের। বন্ধুরা আজ এই পর্যন্তই, কেননা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য ছাড়তে একটু ভিডিওটা অসুবিধা হবে, তাই জন্য এটা পার্ট 1 হলো। পার্ট 2তে তোমার সাথে আমি কিছু কথা বলবো। তাহলে চলো, টাটা।